সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে যদি একটু ফিশ ফিঙ্গার খাওয়া হয় তো খাওয়াটা বেশ সুন্দর জমে যায়, বা সন্ধেটা খুব জমে যায় সুন্দরভাবে। তো সবসময় দোকানে গিয়ে আনা সম্ভবও হয় না, তো বাড়িতে একটু রুই মাছ ছিল, তো রুই মাছ দিয়ে আজকে ফিশ ফিঙ্গার বানিয়ে ফেললাম। কড়াইতে প্রথমে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে ভেজে নিলাম। তারপরে তার মধ্যে দিলাম একটু রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে আর একটু নেড়ে ভালোভাবে ভেজে নিলাম। এবারে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তো কাঁচা লঙ্কা কুচি দিয়েও আর একটু ভালো করে ভেজে নিলাম। এইভাবে ভালো করে ভাজার পর দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ থেকে একটু বেশি দিলাম ধনের গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নিলাম। নেড়ে তারপরে এর মধ্যে আমি যে মাছগুলো সেদ্ধ করে রেখেছিলাম, 4 পিস মাছ ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছিলাম, এবং সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, তারপর দিলাম আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা আমি একটা মাত্র আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিলাম কিছুটা পরিমাণ লবণ, স্বাদ মতন দিতে হবে লবণটা, যতটুকু লাগবে, কারণ আমি মাছটা একটু নুন দিয়ে সেদ্ধ করেই রেখেছিলাম আগে। এরপর দিলাম এর মধ্যে ভাজা গরম মশলার গুঁড়ো, এতে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। তারপর গ্যাসটা অফ করে এটা আমি ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু তেল মেখে আমি ভালো করে সেগুলোকে ফিশ ফিঙ্গারের আকারে একটা একটা করে রেডি করে নিলাম। এবার আমি একটা পাত্রে 2টো ডিম নিয়ে তাতে কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, তাতে ভালো মতন ওটা মিশিয়ে ডিমের গোলায় চুপিয়ে, আর এদিকে আমি ব্রেড ক্রাম্প নিয়েছি, ওতে ব্রেড ক্রাম্পটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেগুলো একটা একটা করে বেশ খানিকটা কড়াইতে তেল দিয়ে সেখানে আমি ছেড়ে দিলাম। এই যতক্ষণ না কড়াভাবে ভাজা হয় তো ততক্ষণ আমি ভালো করে এপিটোপিট করে সব কটা ফিশ ফিঙ্গার ভেজে নিলাম। এবারে ভেজে নিয়ে সেগুলো আমি গরম গরম পরিবেশন করলাম সস এবং কাসুন্দির সাথে, আর ছিল সঙ্গে স্যালাড।